দুজন বেকার বন্ধু যাদের ভবিষ্যৎ নিয়ে কখনোই কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু একদিন পরিস্থিতি বুঝে তারা পরিশ্রম করার সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পারে পরিশ্রম করেই তাদের ভাগ্য পরিবর্তন করতে হবে, কিন্তু ভাগ্য পরিবর্তন করতে গিয়ে তাদের দেখা হয় একটা গোলুমলু চেহারার লোকের সাথে। তারা তাকে থার্ড জেন্ডারের মানুষ ভেবেছিল, কিন্তু জানতো না সে আসলে সকল গ্যাংস্টারদের লিডার। তারপর কি হয় তাদের সাথে সেটা দেখার জন্য চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই অসাধারণ মুভির কাহিনীটি। মুভিটি শুরু হয় দুজন বেকার বন্ধুকে দেখিয়ে। তাদের মধ্যে একজনের নাম ছিল সাংপিল আর অপরজনের নাম ছিল কিম। আজকে কিম চোরাই বাজার থেকে একটি স্কুটার কিনে এনেছে আর সেই স্কুটারটি চালিয়ে পরীক্ষা করছিল, কিন্তু স্কুটারটি এতটাই অকেজো ছিল সেটি শুধু ধাক্কা খেয়ে চলছিল। তখনই সেখানে একজন বাইক চালিয়ে আসে আর কোনো কারণ ছাড়াই তাদের স্কুটারের কাঁচ ভেঙে দেয়। এরপর তারা দুজন সেই ভাঙাচোরা স্কুটার দিয়ে সেই বাইকটির পিছু নিতে থাকে। তারা দুজন হেলমেট ছাড়াই স্কুটার চালাচ্ছিল, তাই যখনই পুলিশের নজর তাদের উপরে পড়ে তখনই পুলিশ তাদেরকে থামতে বলে। হঠাৎ করেই তাদের স্কুটারের ব্রেক ফেল হয়ে যায় আর তারা দুজন নোংরা গর্তে গিয়ে পড়ে যায়। সেখান থেকে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। এরপর পুলিশ স্টেশনে কিমের মা সহি আসে। সে এসে কিমের ভুলের জন্য তাকে কষিয়ে থাপ্পড় মারে। সহি কিমের উপরে অনেক বেশি রেগেছিল, কারণ না সে ঠিকমতো পড়াশোনা করত আর না সে অর্থ উপার্জনের জন্য কোনো কাজ করত। আসলে পড়াশোনার প্রতি কিমের একটুও আগ্রহ ছিল না। যখন সহি এই বিষয়টি জানতে পারে তখন সে আবারও কিমকে থাপ্পড় মেরে বসে। এত অপমান হওয়ার পর কিম সিদ্ধান্ত নেয় সে বাইরে গিয়ে কাজ করবে আর অর্থ উপার্জন করবে, কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে আর করবেই বা কি। তবু সে নিজের মাকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সে ভেবেছিল ভাগ্য তাকে কোথাও না কোথাও তো নিয়ে যাবেই। এরপর সে একটি অপরিচিত শহরে পৌঁছে যায়। সেখানে বাস স্টেশনে সে একটি মেয়েকে দেখতে পায় যার নাম ছিল লালি। সে লালির দিকে একটু তাকাতেই লালি তাকে লাথি ঘুষি মারা শুরু করে দেয়। বেচারা কিম, সে ভাবতেই পারেনি নতুন শহরে তাকে এভাবে স্বাগতম জানানো হবে। তারপর সে একটি রেস্টুরেন্টে নুডলস খেতে যায়। সেখানকার রেস্টুরেন্টের মালিক তার চেহারা দেখে বুঝে গিয়েছিল যে সে বাসা থেকে পালিয়ে এসেছে। এরপর রাতে থাকার জন্য সে একটি হোস্টেলে চলে যায়। অন্যদিকে আমরা সাংপিলকে দেখতে পাই। সেও এখনো কোনো কাজ খুঁজে পায়নি। সে তার দাদির সাথেই থাকতো, যার ভুলে যাওয়ার রোগ ছিল, তাই প্রায়ই সে সাংপিলকেও ভুলে যেত। এদিকে পরদিন কিম আবারও সেই রেস্টুরেন্টে যায়, কারণ সেই রেস্টুরেন্টের বাইরে একটি নোটিশ টাঙানো ছিল যেখানে লেখা ছিল তাদের একজন ডেলিভারি ম্যানের প্রয়োজন আর সেই ডেলিভারি ম্যানকে থাকা খাওয়ার সুবিধাও দেওয়া হবে। রেস্টুরেন্টের মালিক তার সহজ সরল চেহারা দেখে তাকে কাজে রেখে দেয় আর তাকে সেখানকার আরেকজন কর্মচারীর সাথে পরিচয় করিয়ে দেয় যার নাম ছিল গুমান। সে সব সময় রান্নাঘরে হেলমেট পরে যেত, কারণ সেখানকার শেফকে জানেন, ডংলি। কিমকে এখন থেকে ডন আর গুমানের সাথেই থাকতে হবে, কিন্তু আজকে রাতে সে গুমানের নাক ডাকার কারণে আর ডনের ভয়ঙ্কর চেহারার কারণে ঠিকমতো ঘুমাতে পারে না, কারণ ডন সব সময় চোখ খুলেই ঘুমাতো। পরদিন সকালে ডন কিমকে বোঝায় তাকে ডেলিভারি দেওয়ার সময় কি কি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, কিন্তু কিম তার কোনো কথারই পাত্তা দিচ্ছিল না। এদিকে সাংপিল চাকরির উদ্দেশ্যে তার এক বন্ধু মিজোর সাথে দেখা করতে যায়। জো তাকে চাকরি দেওয়ার জন্য নিজের বসের কাছে নিয়ে যাচ্ছিল। সাংপিলের এটা প্রথম চাকরি ছিল, এজন্য সে অনেক বেশি উদ্বিগ্ন ছিল। আসলে সে ধার উসুল করার কাজ পেয়েছিল। অন্যদিকে কিম ডনকে বলে, তোমার মাথার চুল তোমার শারীরিক গঠনের সাথে একটু মিল খায় না, তোমার কি মেয়ে হওয়ার ইচ্ছা আছে নাকি? ডনের চুল নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। এতে ডন অনেক রেগে যায় আর সে রাগের মাথায়ও মেয়েদের মতো নাচ করছিল। আর সে ডান্স করতে করতে কিমকে এত জোরে থাপ্পড় মেরে দেয়
যে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা লালিকে দেখতে পাই। সেও এই শহরে আসলে নতুন এসেছে, তার এই পৃথিবীতে কেউ ছিল না। সে এই শহরে দুজন অপরিচিত মেয়ের সাথে ঘর ভাগাভাগি করে থাকছিল। একদিন যখন সে নুডলস অর্ডার করে তখন কিম ডেলিভারি দিতে আসে। ডেলিভারি দিতে গিয়ে সে লালিকে দেখতে পায় আর সে রেগে আগুন হয়ে যায় আর ওই দিনের প্রতিশোধ নেওয়ার জন্য তার উপরে চড়াও হয়ে যায়। কিন্তু সে এটা ভুলে গিয়েছিল সে মারামারি পারত না। এই জন্য সে আবারও লালির হাতে মার খায় আর মার খেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফিরে আসে একেবারে সন্ধ্যাবেলায়। তখন সে দেখে লালি খাবারের টাকা সেখানে রেখে গেছে, কিন্তু সেখানে খাবারের পুরো টাকাটা ছিল না। এরপর কিম যখন তার মালিককে বলে সে একটি মেয়ের হাতে মার খেয়ে এসেছে আর সেই মেয়েটি খাবারের পুরো টাকাটাও দেয়নি, তখন মালিক তাকে বলে সেই টাকাটা আমি তোমার বেতন থেকেই কেটে নেব। কিছুক্ষণ পর কিমের ফোনে সাংপিলের কল আসে, কিন্তু তার কলটা ডন ধরে ফেলে। সে সাংপিলকে বলে বেচারা কিম আজকেই মারা গিয়েছে। আসলে ডন সারাদিনই কিমের মজা নিত, এই জন্য তাদের মধ্যে বনিবনা হতো না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই লালি যখন তার বাসায় ফিরে আসে তখন সে দেখে তার রুমমেটদের বয়ফ্রেন্ড এসেছে। এসব দেখে লালির একদমই ভালো লাগে না। সে তাদেরকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা দুজন লালির সাথে মারামারি শুরু করে দেয়। যদিও লালি অনেক ভালো একজন ফাইটার ছিল, তবু সে একা একা তাদের দুজনে মোকাবেলা করতে পারে না। এদিকে এত মারামারির আওয়াজ শুনে বাড়িওয়ালা সেখানে চলে আসে। তখন সুযোগ পেয়ে লালি সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি রাতের বেলায় যখন সিগারেট খাওয়ার জন্য কিম ছাদে যায় তখন সে দেখে গুমান কিসের জন্য যেন অনুশীলন করছে আর সে উল্টাপাল্টা কিছু ভেবে নেয়। আসলে গুমান ফায়ারিং প্যানে খাবার উল্টানোর অনুশীলন করছিল, কারণ সে একজন শেফ হতে চাইতো, কিন্তু বেচারা এমনটা হতে পারেনি। তখন সেখানে ডন চলে আসে এবং কিমকে সিগারেট খেতে মানা করে। হঠাৎ কিম ছাদ থেকে দেখে লালি অনেক দ্রুত গতিতে কোথাও ছুটে যাচ্ছে। এটা দেখে সে তার পিছু নেওয়া শুরু করে যাতে সে তার কাছে বাকি টাকা চাইতে পারে, কিন্তু সেই দুই ছেলে লালিকে ধরে ফেলে আর তাকে জোরপূর্বক গাড়িতে উঠাতে চায়। কিমের কাছে এইসব কিছু সুবিধা মনে হচ্ছিল না, এজন্য সে লালির সাহায্য করতে যায়। ডন এইসব কিছু ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। বেচারা কি মারামারি করতে পারত না, এই জন্য সে ডনকে ডাকতে থাকে, কিন্তু ডন তো তাকে দেখে বাচ্চাদের মতো লুকিয়ে পড়ে। তবে গুমান সেখানে কিমে সাহায্য করার জন্য চলে আসে, কিন্তু তার নিশানা একটু ভুল হয়ে গিয়েছিল। এদিকে এত শোরগোল শুনে এলাকার সবাই নিজ নিজ জানালা খুলে উকি মারতে শুরু করে। তখনই সেই দুটো ছেলে সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপর কিম লালিকে তার জুতো পরতে দেয় আর বলে এগুলো দ্রুতই ফিরিয়ে দিও, আমার কাছে শুধু এক জোড়ে আছে। আর হ্যাঁ, গতবার তুমি আমাকে কম টাকা দিয়েছিলে, দয়া করে সেটাও ফিরিয়ে দিও। পরের দৃশ্যে কিম ডনের কাছে গিয়ে তাকে ভীতু বলে সম্বোধন করতে থাকে, কারণ এত শক্তিশালী দেহ থাকা সত্ত্বেও সে তার সাহায্য করতে যায়নি। এরপর আমরা দেখতে পাই কিম নিজের কাজটা খুব মন দিয়ে করছিল। সে নিজের কাজ নিয়ে খুবই খুশি ছিল। এদিকে সাংপিলও নিজের কাজ থেকে ভালো পরিমাণে অর্থ উপার্জন করছিল। অন্যদিকে সহিও ধার নিয়ে একটি দোকান খুলেছিল, কিন্তু তবু সে অনেক চিন্তিত ছিল। সে চাইতো কিম বাড়ি ফিরে আসুক, কিন্তু কিম তো এদিকে কাজ করে নিজের মায়ের সাহায্য করতেই চাচ্ছিল। আর আজকে সে তার প্রথম বেতনও পেয়েছে। এই খুশিতে ডন তার কাছে পার্টির আমন্ত্রণ চায়। তখন কিম বলে আমি এমন মানুষকে কখনোই পার্টির দাওয়াত দেব না যে আমাকে সাহায্য করতে আসেনি। কিন্তু না চাইতেও কিমকে তার পার্টিতে ডনকে দাওয়াত দিতে হয়। সেখানে মালিক বলে তুমি একবার বাসায় গিয়ে তোমার মায়ের সাথে দেখা করে আসছো না কেন? সে নিশ্চয়ই তোমার জন্য অনেক চিন্তা করে। তখন কিম তার মুখের ওপরেই না করে দেয় আর বলে আমি আমার বাসায় যাব না। তখন ডন তাকে নিজের ভাষায় বুঝিয়ে দেয়, অর্থাৎ তাকে মারে আর বলে বড়রা যা বলে তা চুপচাপ শোনা উচিত। পরের দিনই কিম তার বাসায় যায়, কিন্তু তার মা বাসায় ছিল না। এই জন্য সে সাংপিলের সাথে দেখা করতে যায়। সেখানে তারা দুজন একে অপরকে নিজেদের কাজের ব্যাপারে বলতে থাকে। সাংপিল কিমকে বলে তার মা একটি ছোট দোকান খুলেছে,
এটা শুনে কিম তার মায়ের সাথে দেখা করার জন্য তার দোকানে যায়। সেখানে গিয়ে সে বলে, আমি ডেলিভারি ম্যানের কাজ পেয়েছি আর আমার বস অনেক বেশি ভালো, এই জন্য আপনি আমার জন্য চিন্তা করবেন না। আমি শুধু এটুকুই বলতে এসেছিলাম। আসলে হুট করে কিমের চলে যাওয়ার কারণে তার মা অনেক চিন্তিত ছিল, কিন্তু কিম এই বিষয়ে একটু পরোয়া করে না। সে বলে, আমি চাই না আপনি এই অদ্ভুত দোকানটি আর চালান। এরপর সে তার মাকে তার প্রথম বেতন দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সাংপিল মিস্টার জোয়ের সাথে এক জায়গায় ধার উসুল করতে এসেছে। সেখানে মিস্টার জো বলে, আজকে এই কাজটি তুমি একাই করো, কতদিন আর তুমি আমার উপরেই নির্ভর করবে? তোমাকেও তো সবকিছু শিখতে হবে, তাই না? তখন জো তাকে শেখায় যে ধার উসুলের সময় তার চেহারা একটু রাগী রাগী করতে হবে, যাতে দোকানদার ভয় পেয়ে যায়। কিন্তু যখন সাংপিল তার ধার উসুল করতে যায়, তখন সে এত ভদ্রভাবে টাকা চায় যেন সে নিজেই ধার নিতে এসেছে। আর এটি তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ ধার ফেরত চাওয়ার কারণে সেই লোকটি সাংপিলকে সহজ সরল পেয়ে পিটিয়ে জখম করে দেয়। এরপর জো তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাংপিল জোকে বলে, ওই লোকটি আমাকে কেন মারলো? আমি তো শুধু টাকাটাই ফেরত চেয়েছিলাম যেটা সে ধার নিয়েছিল। তখন জো বলে, তোমার ভুল এটাই ছিল যে তুমি অতিরিক্ত ভদ্রতা দেখিয়েছো। এদিকে রেস্টুরেন্টে আজকে লালি এসেছিল। আজকে থেকে সেও এই রেস্টুরেন্টে কাজ করবে, কারণ সেও এই শহরে নতুন ছিল। তাই এই জায়গার চেয়ে আর কোনো জায়গা তার জন্য ভালো হতে পারে না। রেস্টুরেন্টের মালিক তাকে থাকার জন্য নিজের মেয়ের ঘর দিয়ে দেয়, কারণ তার মেয়ে মারা গিয়েছিল। এরপর ডন বলে, আমাদের দলে একজন নতুন সদস্য যোগ হওয়ার খুশিতে আমরা একটা পার্টির আয়োজন করি না কেন? পার্টিতে কিম বাদে বাকি সবাই খুশি ছিল, কারণ কিমের কাছে ডনের সব কর্মকাণ্ড একদমই ভালো লাগতো না। এরপর ক্লাব থেকে বাইরে আসার সময় সেই লোকটির সাথে কিমের দেখা হয় যে লালিকে বিরক্ত করছিল। তাকে দেখেই কিম রাগে ফেটে পড়ে। যখন ডন তাকে থামানোর চেষ্টা করে, তখন সেই লোকটি কিমকে রেখে ডনের সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। তখন ডন নিজের খাবার নিয়ে সেই ছেলেটির মুখে ঢেলে দেয় আর তারপর বাচ্চাদের মতো পালিয়ে যায়। এরপর কিমের কাছে সাংপিলের কল আসে। তখন কিম তাকে বলে, আমি জানি কাজ করার সময় কেউ একজন তোমাকে পিটিয়েছে। তুমি এমন কাজ কেন করো যেটা তোমার জন্য যোগ্যই না? এই ধার উসুলের কাজ তুমি ছেড়ে দাও। এসব শুনে সাংপিল নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতে থাকে। এরপর সে আবারও সেই লোকটির কাছে ধার উসুল করতে যায়, কিন্তু এইবার সে নিজের ভদ্রতা না দেখিয়ে সেই লোকটিকে মারতে শুরু করে দেয়। তবে সে দ্রুত উপলব্ধি করে যে এইসব কিছু সে ঠিক করছে না। এরপর সে ওখান থেকে চলে আসে। এদিকে রেস্টুরেন্টে সেই দুইজন ছেলে আসে যারা লালিকে বিরক্ত করা শুরু করে দেয়। তারা দুজন রেস্টুরেন্টে ভাঙাভাঙি শুরু করে দেয়। এতে রেস্টুরেন্টের মালিকের মেয়ের ঘরটিও তছনছ হয়ে যায়, আর তার মেয়ের মৃতদেহের ছায় যে পাত্রে রাখা ছিল সেটিও পড়ে যায়। এর মধ্যে সেখানে ডন চলে আসে, আর সেগুলো মাটিতে পড়ে থাকতে দেখে তার অনেক বেশি রাগ হয়ে যায়। এতক্ষণে ডন নিজের আসল রূপ দেখায়। সে তাদেরকে ইচ্ছা মতো মারে আর তাদেরকে ওপরে তুলে রেস্টুরেন্টের বাইরে ছুঁড়ে মারে। আসলে ডন আগে শেফ ছিল না, সে আগে গ্যাংস্টারদের লিডার ছিল, যে একদিন হঠাৎ করে এই রেস্টুরেন্টে এসেছিল। আর তারপর এই রেস্টুরেন্টের মালিকের সাথে সে পরিচয় হয়, যে নিজের মেয়ের মৃত্যুর পর নিজেও আত্মহত্যা করার চেষ্টা করছিল। তখন ডনলি তার জীবন বাঁচিয়েছিল, আর তখন থেকেই তারা দুজন এখানে একসাথে আছে। অন্যদিকে সাংপিল নিজের বসকে গিয়ে বলে, আমি এইভাবে আর টাকা আয় করতে চাই না। তাকে এত ভীত দেখে তার বস তাকে বলে, তুমি এখনো নতুন, তবে আস্তে আস্তে তুমি সব কিছুই শিখে যাবে। পরের দিন রেস্টুরেন্টের বাইরে ডনের গ্যাং দাঁড়িয়েছিল। এসব দেখে কিম বিশ্বাস করতে পারছিল না ডন একজন গ্যাংস্টার বস। সেখানে ইউন নামের একজন লোক ডনকে বলে, স্যার, আপনাকে এই কাজে মানাচ্ছে না। আপনি আর কতদিন এখানে থাকবেন? গ্যাংয়ে আপনাকে প্রয়োজন। এরপর ডন ভাবতে থাকে, এখন মালিকের খেয়াল রাখার জন্য কিম আর লালি দুজনই আছে, তাই সে ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার এই সিদ্ধান্তে সবাই অনেক বেশি হতাশ হয়ে পড়ে, কারণ তারা সবাই একসাথে অনেক খুশি ছিল। এটা ভিন্ন কথা যে ডন সবসময় কিমের মজা নিত,
তবুও কিম চাচ্ছিল না ডন সেখান থেকে চলে যাক। এরপর সাংপিল দেখে কিমের মায়ের দোকানে নোটিশ টাঙানো আছে যে সেই দোকানটি কয়েকদিনের মধ্যেই ভেঙে ফেলা হবে। সে দ্রুত কিমকে কল করে আর এই বিষয়টি জানায়। এটা শুনে কিম তার মায়ের জন্য চিন্তিত হয়ে পড়ে আর পরের দিনই তার সাথে দেখা করতে চলে আসে। সে তার মাকে বলে, আপনার সাথে এত কিছু হয়ে যাচ্ছে আর আপনি আমাকে এখনো কেন জানাননি। এরপর কিম ডনকে কল করে আর তার কাছে সাহায্য চায় যে আমার মায়ের দোকানটি কিছু লোক ভেঙে ফেলবে, তাই তুমি কি দ্রুতই এখানে আসতে পারবে। তখন ডন তাকে মানা করে দেয় আর বলে, এই মুহূর্তে আমি অনেক ব্যস্ত। এখানে ডন নিজের কিছু পুরনো শত্রুদের সাথে মোকাবেলা করতে এসেছিল। এদিকে মিস্টার জো নিজের বসের সাথে কিমের মায়ের কাছে থেকে ধারের টাকা উসুল করতে এসেছিল। তাদের সাথে সাংপিলও ছিল। সে তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনো কথাই শুনছিল না। যখন কিম জানতে পারে তারা ধারের টাকা উসুল করতে এসেছে, তখন সে সাংপিলের উপরে ক্ষেপে যায়। কিন্তু কিমের মা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এতে সাংপিলের কোনো দোষই নেই। এরপর তারা মারধর করে সেই টাকাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা কিনা কিম তার মাকে প্রথম বেতন হিসেবে দিয়েছিল। বেচারা কিম সেই টাকাগুলো নিয়ে যাওয়া থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কিছুতেই রাজি হয় না। এসব দেখে কিমের মা অনেক রেগে যায় আর অবশেষে সে একটা থাপ্পড় মেরে তাদের উসুল করা ছুটিয়ে দেয়। অন্যদিকে ডন সেই অপর গ্যাংকে পিটাচ্ছিল, এতে সে নিজেও কিছুটা আহত হয়। এরপর সে একটি রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে নিজের হাতে নুডলস বানিয়ে খায়। সে ইউনকে বলে, বুঝেছো, এখন এইসব কাজই আমাকে মানায়। এরপর আমরা দেখতে পাই কিমের মায়ের দোকানও ভেঙে দেওয়া হচ্ছে আর সে দোকানের ধার পরিশোধের জন্য তাদেরকে নিজের বাড়িও বিক্রি করতে হয়েছে। এই জন্য এখন তারা সাংপিলের সাথে তার বাসায় থাকতে শুরু করেছে। ডংলিও সেই রেস্টুরেন্টে পুনরায় কাজ করতে শুরু করেছে, কারণ এখন সে রান্না করতে বেশি ভালোবাসে। এরপর তারা সবাই এক হয়ে যায় আর এর মধ্য দিয়েই এই ভালো লাগার মতো মুভিটি